কেন ইমরানরে ফোন করতে গেলা? আমার তোমার মাইনে নিতে কি অসুবিধা কও? আমি কি মানুষটা আমার একটুখানি মাইনে নাও। তুমি যদি আমার মাইনে নাও বিশ্বাস করো আমি মরে যাবো, আমি বাঁচবো না, বিশ্বাস করো। এই দেখো বিষের বোতল নিয়ে করতেছি। তুমি আমার মাইনে না নিলে আমি কিন্তু সত্যি সত্যি বিষ খেয়ে ফেলাম। আমি তোমার সামনে মরে যাবো, লাশ হয়ে যাবো। তখন যদি আমার লেগে তোমার মায়া লাগে শত ডাকলেও কিন্তু পাবে না। তুমি খালি একবার কও, প্লিজ একবার কও না, একবার খালি কও না একটু, যে তুমি মাইনে নিবে কও না একটু। কও না করলে কিন্তু আমি খেয়ে ফেলাইলাম, আমি কিন্তু খাইলাম। একটু কও না, একবার করলে কি হয়? আরে বাবা খান না কেন? আপনি খাইলে আপনি মরলে আমি উদ্ধার পাই, আমি শান্তি পাই, এই জগৎ সংসার শান্তি পায়। তুমি আমার একটু মাইনে নিতে তোমার কি অসুবিধা? তুমি লও না, আমার একটু মাইনে লও না। আমি কি খারাপ ছিলাম? আমি পড়াশোনা করি, আমি পড়াশোনা করছি, আমার সব আমি আগেও ভালো আছিলাম, এখনো ভালো, সবসময় ভালো। মাঝখানে শুধু একটা ছোট্ট একটা খারাপ কাজ করছি, তোমার তুলে নিয়ে আসছি। এখন এটা আমি কি করবো? আমার তো তোমার ভালো লাগছে, আমি কি করবো এখন? তুমি খালি আমার একটু মাইন্ড নাও, বিশ্বাস করো আমি আবার আগের মতন ভালো হয়ে যাবো, আমি পবিত্র হয়ে যাবো, সবসময় পবিত্র থাকবো, ভালো থাকবো। খালি তুমি একবার মাইনে নাও, তুমি খালি একটু মাইনে নাও, একটু মাইনে নিলেই আমি ভালো হয়ে যাবো, খালি মাইনে নিলেই ভালো হয়ে যাবো। প্লিজ একটু মাইনে নাও না একটু। আই তাহলে আমি কি করবো? আমি তো বিষও ভালাই দিছি। তাহলে এতক্ষণ যে হইলো, এত বেলা যে হইলো, তোমার মেয়ের কোনো খোঁজ খবর নিচ্ছ তুমি? কে কি হইছে? আমি খবর পাইলাম হয় নাকি এখনো বলে কোনো খাবারই খায় নাই, কোনো খাবার সে টাচই করে নাই। মন্টুর সাথে তো আমার কথা হইলো, খাওয়া দাওয়ার ব্যাপারে কিছু বলে নাই, বললো যে ও কথাবার্তা শোনে না। কথাবার্তা কইতেছে না, আজকে না হোক সে কালকে বলবো, কালকে না হোক পরশু বলবো, কিন্তু আগে তো ওরা খাওয়াই দিব নাকি? তুমি একটু যাও, দেখো কি তো অবস্থা। ওই যে খায় না, তুই কই থেকে শুনলি? আমি শুনছি, তুমি যাও একটু খাওয়ার ব্যবস্থা করো। হ্যালো, ওই আমি ইমরান, দিশিরে দে। তোর কত বড় কলজা রে? তোর কি গলা থেকে নিচ পর্যন্ত পুরাটা কলজা? তুই আমারে ফোন করলি কেমনে? তুই আবার আমারে ফোন করছিস? আবার কেমনে? কোন সাহসে? তোর কলজা কত বড়? তুই আবার আমারে ফোন করলি কেমনে? ওরে আমি আবার ফোন করুম, আমি ফোন করছি, আবার ফোন করুম, তুই দিশিরে দে। তুই তুই ভাই, তোর একটা রিকোয়েস্ট করি, তোর ছোট্ট একটা রিকোয়েস্ট করি, তুই খালি কষ্ট করে 5 মিনিটের লেগে আয়া পর ভাই। 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর। তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না। তোরে মাইরা ঘুমামু, তুই একটু আয় ভাই, আয়। আমি আইতাছি, আমি 5 মিনিটের মধ্যে আইতাছি। ভাই তুই আয়, তুই আয়, তোর রিক্সা ভাড়া লাগলে আমি দিয়ে দেবো। তুই নিশি যেতে না। তোর মায়ে ঘুমায়, তোর মায়ে ঘুমায়। আমার সমস্যা হচ্ছে আমি 128 নম্বরে থাকি, ওই যে আপনার নুরানি মসজিদটা আছে, নুরানি মসজিদের পাশে আপনার পূর্ব জাফরান। সমস্যাটা বলেন। ওই তো মানে, আর সমস্যাটা হচ্ছে আপনার এই যে 129 নম্বর ওয়ার্ডে একটা নাম্বার তো, কিন্তু সমস্যাটা বলেন। একটা মেয়ে কিডন্যাপ হয়েছে, আমি মামলা করতে আসছি। আপনি মেয়ের কি হন? মেয়ের কি হই, একসময় অনেক কিছু হইতাম, এখন তেমন কিছু হই না। একসময় অনেক কিছু হইতেন, কি হইতেন? হইতাম কিছু একটা হইতাম আর কি। এখন হন না কেন? এখন হই না। এখন ঘটনা হচ্ছে, এখন তাহলে মামলাটা কি তাহলে করা যাবে না? মামলা নেওয়া যাবে। মামলা নিতে হলে মেয়ের ভাই বোন অথবা মা বাবা অথবা নিকটাত্মীয় যারা আছে তারা এসে মামলা করতে পারবে। মেয়ের মা বাবা নাই? হ্যাঁ, মা বাবা আছে। ভাই বোন নাই? হ্যাঁ আছে, তাও আছে। তারা কোথায়? তারা তো বাসায়। তারা বাসায়, আপনি আসছেন মামলা করতে। আপনার সমস্যাটা কোথায় বলেন তো দেখি, কিছু বুঝলাম না তো। আমার টেনশন আমার তো তারা, আমার তো সে আমার আত্মীয়, নিকট আত্মীয়। তো কিরকম নিকট আত্মীয়? নিকট আত্মীয়, আমি 128 নম্বরে থাকি,
ওরা 129 নম্বরে থাকে, এটাই তো নিকটাত্মীয়। এখন আপনি মামলাটা মানে কিভাবে নেবেন এটা বলেন আপনি।